আজকে আমি শুটকি মাছ আলু দিয়ে একটা মাখা মাখা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য লাগবে শুটকি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা, লঙ্কা, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, এলাচ, ধনে গুঁড়ো, এই গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর থাকছে রসুন পেস্ট, আদা পেস্ট, সরিষার তেল। তারপর আলুগুলোকে ছিলে কেটে নিতে হবে। আপনারা যেমন সাইজের চান আপনারা সেরকম সাইজের কেটে নেবেন। কাটার পর আমরা পেঁয়াজ ছিলে কুচে নেব। কুচে নিয়ে তারপরে টমেটো মানে ধনে পাতাটাকে কুচে নেব। তারপর লঙ্কাটাকে চিড়ে নেব। তারপর টমেটোটাকে কেটে নেব। আপনারা যেমন চান সেরকমভাবে কেটে নেবেন। তারপর তারপরে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেবেন। পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নেবেন। তারপরে শুটকি মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। তারপর উষম জল করে সেগুলোকে ভিজিয়ে রাখবো। তারপরে উষম জল করে আমরা ধুয়ে নেব। ধোয়াটা আপনাদের ওপর নির্ভর করছে, তবে শুটকি মাছটা একটু ভালোভাবেই ধুয়ে নেবেন। তারপরে আমরা ওভেনটি চালিয়ে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেবো। আর আগে চিনিটা জ্বালিয়ে তারপরে সেই সরিষার তেলে আমরা আলুগুলোকে ভেজে নেব। তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আর একটু ভেজে নেব। একটুক্ষণ দেখবেন আলুর বাইরেটা ভাজা ভাজা আর ভেতরটা নরম হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে, তখনই ওটা তুলে নেবেন। তারপরে সেই সরিষার তেল দিয়ে আপনারা শুটকি মাছটাকেও ভেজে নেবেন। একটা খুন্তি বা ঝাঁঝরি নিয়ে শুটকি মাছের তেল ঝরিয়ে শুটকি মাছগুলো তুলে নেবেন। তোলার পর সেই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জিরে, তেজপাতা আর এলাচ দিয়ে ভালোভাবে সেটা ভেজে নিতে হবে। দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আপনারা টমেটোটা দিয়ে দেবেন। তারপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা তুলে দেখবেন আর একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দেবেন, হলুদ গুঁড়ো দেবেন, লঙ্কার গুঁড়ো দেবেন, ধনে গুঁড়ো দেবেন। তারপর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব।
তারপরে তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে তার মধ্যে জল দিতে হবে। জল দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর তার মধ্যে রং আসার জন্য, ভালো একটা রং আসার জন্য তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে হবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার পর সেটা নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপরে দেখবেন অনেকক্ষণ নাড়ানোর পর একটা মাখা মাখা ঝোল চলে আসছে। তারপর সেটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে যে ভাজা আলুটা ছিল সেই ভাজা আলুটা দিয়ে দেবেন। ভাজা আলুটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটি দিতে হবে। কড়াইশুঁটি দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু জল দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আপনারা ঢেকে নেবেন। তারপর ঢাকনা খুলে দেখবেন আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আবার ঢাকনা দিতে হবে। তারপর ঢাকনাটা খুলে দেখবেন একটা অসাধারণ রং এসছে। তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর শুটকি মাছটা ঢেলে দেবেন। শুটকি মাছ ঢেলে দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আরেকটু লবণ, স্বাদ মতো দিয়ে দিতে হবে। লবণ চেক করে নেবেন, যদি লবণ না হয়, স্বাদ মতো লবণ না হয় আরেকটু লবণ দিয়ে দিতে হবে। তারপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দেওয়ার পর দেখবেন, তারপরে খুলে দেখবেন তারপরে তো এটা হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছের তরকারিটা আমি এখন আপনাদের টেস্ট করে বলবো। টেস্টি হয়েছে। তো আজকে আমি আপনাদের শুটকি মাছ দেখাবো, শুটকি মাছের রান্নাটা। এখন আমি বলবো টেস্টটা কেমন হয়েছে। তো আমি খেয়ে বলছি। এটা হচ্ছে শুটকি মাছের আলু, খুব সফট হয়েছে। এই যে গাইস, ভেতরটা খুব নরম, আর শুটকি মাছটাও তেমন, এই যে সফট। টেস্টটা হচ্ছে
এক কথায় অসাধারণ হয়েছে।